জামাতের জাতীয় সমাবেশ উপলক্ষে আমি আছি সদরঘাট লঞ্চ টার্মিনালে। সদরঘাট লঞ্চ টার্মিনালে যদি আমি আপনাদেরকে একটু দেখাতে চাই, সেখানে লঞ্চে হাজারো নেতাকর্মী আসছেন এবং এখানে স্বেচ্ছাসেবকরা তাদের নেতাকর্মীকে স্বাগত জানানোর জন্য তারা এখানে দাঁড়িয়ে আছেন। এই স্বেচ্ছাসেবকরা হচ্ছে ঢাকা মহানগরীর যেসব জনশক্তি বা নেতাকর্মী যারা আছে তারা, এবং লঞ্চে যারা আসছেন তারা দেশের দক্ষিণবঙ্গের যেসব জেলা, বিশেষ করে এবং আমরা শুনতে পাচ্ছি যে দাঁড়িপাল্লা মূলত সামনে নির্বাচনকে কেন্দ্র করে যে জামাতের যে প্রতীক দাঁড়িপাল্লা, সেই দাঁড়িপাল্লাকে এস্টাবলিশ করার জন্য, গণমানুষের সামনে দাঁড়িপাল্লাকে পরিচিত করার জন্য তারা এইভাবে স্লোগান দিচ্ছেন। এবং আমরা দেখতেও পাচ্ছি যে বিভিন্ন দাঁড়িপাল্লার যে প্রতীকের যে নমুনা, সেটা নিয়েও তারা এসছেন এবং তারা লঞ্চ থেকে সরাসরি নেমেছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করি যে এখানে আমরা একটা মুরব্বী আমরা 2000 লোক আছি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো হচ্ছে, অনেক ভালো হচ্ছে। সব দাঁড়িপাল্লা ইনশাল্লাহ সবাই আমরা ন্যাক অর্জনের জন্য কায়েম করার, ন্যায্য অর্জন কায়েম করার জন্য আমরা দাঁড়িপাল্লা বেছে নিয়েছি। বলাতে আমাদের অনেক জামাতের সমাপ্তি আছে, সবাই জামাতের সমাবেশ দেখতে চায়, জামাতের খবর দেখতে চায় সবাই, সকলে। আমরা দেখতে পাচ্ছি যে সেখানে জনগণের একটা উচ্ছ্বাস, আমার নেতা কর্মীদের মাঝে যে একটা উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু এই সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা যাচ্ছে যে তারা দাঁড়িপাল্লা স্লোগান দিচ্ছেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিচ্ছেন। এবং এক এক লঞ্চ যখন আসছে, এই লঞ্চে কয়েক হাজার, বলা যায় যে লঞ্চ অনেকটা রিজার্ভ করার মতো অবস্থা, তারা সেভাবে করে আসছেন। এবং তারা মূলত এখানে যারা এসেছে সবই নাইট জার্নি করে। এই যে এখন যে মিছিলটি পার হচ্ছে, এই মিছিলটি মূলত ভোলা থেকে এসেছে। আমরা জানি যে ভোলা থেকে ঢাকার যে নৌপথের যে সময় প্রায় 6 থেকে 7 ঘন্টা, অর্থাৎ তারা এই 7 ঘন্টা পাড়ি দিয়ে তারা এই 7 সকালে এসেছেন। আমি যখন কথা বলছি তখন 9টার কিছু বেশি বাজে, অর্থাৎ তারা এই 6-7 ঘন্টা পাড়ি দিয়ে তারা এই ঢাকার রাজধানীতে প্রবেশ করছেন। এবং সেখানে আপামর জনগণ, আমরা আরেকটু কথা বলার চেষ্টা করছি। ভাই, আপনি কোথা থেকে এসেছেন? ভোলা থেকে এসেছি। জনগণের সাড়া কেমন, আপনারা কেমন পাচ্ছেন? আপনার ভোলার? আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালো। 2500-3000 লোক আইছি আমরা ভোলা থেকে। আচ্ছা, বোঝাই যাচ্ছে যে তাদের উচ্ছ্বাস, উদ্দীপনা, যে তারা খুবই উচ্ছ্বসিত, যে প্রায় এখানে ভোলা থেকে তারা যারা দাঁড়াচ্ছেন যে 2500 থেকে 3000 মানুষ তারা লঞ্চে আসছেন। এভাবে এক একটি লঞ্চ ভিড়, এইভাবে জনগণ এবং জনশক্তি জামাতের। আমি আরেকটু কথা বলার চেষ্টা করি। এখানে আরো জামাতের অনেকে আসছেন। আপনি কোথা থেকে এসেছেন ভাইয়া? ভোলা থেকে। ভোলা থেকে আলহামদুলিল্লাহ ভালো। যেটা তারা বলছিল যে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আসলে জামাত যেহেতু একটা ধর্মভিত্তিক দল, এই ধর্মভিত্তিক দলে তাদের অন্যতম বিষয়ই হচ্ছে এখানে একটা দাঁড়িপাল্লার প্রতীকও দেখা যাচ্ছে। দাঁড়িপাল্লা সারা বাংলা সংসদের কোন আমরা দেখতে পাচ্ছি যে দাঁড়িপাল্লা স্লোগান, অর্থাৎ এখানে দাঁড়িপাল্লা স্লোগান জামাতের আজকের যে সমাবেশ, এই সমাবেশের অন্যতম একটা বিষয় হচ্ছে এতদিন আইন করে, নিয়ম করে জামাতের যে প্রতীকটাকে, জামাতের প্রতীক আইনগতভাবে তারা একটা নিষিদ্ধ বা প্রতীকও তারা নিয়ে নিয়েছিল আইনগতভাবে। যে ফ্যাসিস্ট 16 বছরের যে ফ্যাসিস্ট সরকার বা সেই আওয়ামী সরকার,
সেখান থেকে তার দাড়িপাল্লা ফিরে পেয়েছেন। সুতরাং দাড়িপাল্লা প্রতীক পাওয়া এটাও জামায়াতের নেতাকর্মীদের মাঝেও একটা উচ্ছ্বাসের বিষয়, সেটা আমরা লক্ষ্য করছি। এখানে শুধু আমি যখন কথা বলা শুরু করছি সেই সময় থেকেই লঞ্চ থেকে একের পর এক নামছে। এবং আমি যদি আরেকটু এই পাশে দেখাতে চাই, এখানে রাজধানী ঢাকায় স্বেচ্ছাসেবকরা আছেন। এই স্বেচ্ছাসেবকরা এই রাজধানীর যে প্রবেশ মুখ, অন্যতম প্রবেশ মুখ হচ্ছে সদরঘাট, অর্থাৎ দক্ষিণবঙ্গের যেসব পানি পথে যারা আসেন লঞ্চে, তারা এই সদরঘাটে নামেন। সেই সদরঘাটে নামার পরে তারা তাদের সমাবেশে যাচ্ছেন। সমাবেশে কোন পথ দিয়ে যাবেন, কোথায় যাবেন, সে বিষয়গুলোই জানানোর জন্যই এই স্বেচ্ছাসেবকরা, জামাতের স্বেচ্ছাসেবকরা তারা এই সদরঘাটে অবস্থান করছেন, তাদের নেতাকর্মীদেরকে পথ দেখিয়ে দিচ্ছেন। আমরা একটু কথা বলছি এমনই এক স্বেচ্ছাসেবকের কাছে। আপনি সকাল কটা থেকে ডিউটি করছেন এবং এখানে আপনাদের আসলে রোলটা কি, আপনারা কি? আমরা সকাল 5:30টায় আসছি এখানে। এখান থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের একটা ভাইও যেন দিক হারা না হয়ে যায়, সঠিক পথে যাইতে পারে। আমরা তাদেরকে নির্দেশনা দিচ্ছি এখানে বসে, যতক্ষণ আসবে আমরা ততক্ষণ এখানেই থাকবো। স্টিল নাও এখান থেকে তাদেরকে নির্দেশনা দেবো যেন কোনো একটা নেতাকর্মী বিভ্রান্ত না হয়, পথ হারিয়ে না যায়। তাদেরকে সঠিক নির্দেশনা দেওয়াই আমাদের দায়িত্ব। এ পর্যন্ত সকালে তো এসেছেন, এ পর্যন্ত কটা লঞ্চ এলো বা এরকম কটা মিছিল গেল এবং কটা আসবে বলে আপনি আশা করছেন? এখন পর্যন্ত 10 থেকে 12টা গেছে, আরো আমরা প্রায় 12টা পর্যন্ত এইভাবে আসতে থাকবে। আমাদের এখনো একটা যোগাযোগ রাখতেছি বারবার আমরা স্বেচ্ছাসেবক হিসাবে, একটা আছে আরো 2 ঘন্টা পরে আসবে। সেই পর্যন্ত আমরা এখানে থাকবো। তারা যতক্ষণে না আসে ততক্ষণ আমরা স্টিল নাম এখানেই থাকবো। আর আশা আছে আরো 10 থেকে 12টা লঞ্চ আসবে। আমরা যেটা বলছিলাম যে এখানে আসলে ভিড়ও জমে গেছে। আপনারা জানেন যে এটা একটা রাজধানীর অন্যতম প্রবেশ পথ এবং খুবই ঘিঞ্জি এলাকা। এখানের রাস্তাঘাট সবই জ্যাম প্যাক থাকে। এই জ্যাম প্যাকের মধ্যে আজকে শনিবার জামায়াতের সমাবেশ উপলক্ষে অনেক নেতাকর্মী তারা এভাবে আসছেন। আমরা একটু কথা বলতে চাচ্ছি এখানে জামাতের যিনি এখানকার অভ্যর্থনা যে সেন্টার করা হয়েছে, সেই অভ্যর্থনা সেন্টারের দায়িত্বশীল একজন। আপনার নাম পরিচয় দিয়ে একটু জানতে চাই যে আপনার অভ্যর্থনা সেন্টারটা করেছেন কেন এবং এখানে আসলে কাদেরকে অভ্যর্থনা জানাচ্ছেন? আমি মোহাম্মদ নাইমুল ইসলাম, সুকাপুর থানার। এখানে সাধারণত দক্ষিণাঞ্চলের লঞ্চ যোগে যারা আসবে তাদের সবাইকে আমরা যাতে সুবিধা মতো সুন্দরভাবে, আমরা তো এমনি জামাতের লোকজন তো সুশৃঙ্খল ভাবে সবকিছু সব জায়গায় আসে, এটা সবাই জানে। এই সুশৃঙ্খলতার যেন কোনো মতেই বিঘ্ন না ঘটে, আরো সুন্দরভাবে যেন যেতে পারে। ঘাটে যেহেতু অন্যান্য লোকজন আসে, এই জন্য সেটা শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা এখানে অভ্যর্থনা কেন্দ্র করেছি। এটা আমরা ভোর থেকে আছি, সর্বশেষ তারা মানে প্রত্যাবর্তনের সময় পর্যন্ত আমরা থাকবো ইনশাআল্লাহ। উনি যেটা জানাচ্ছিলেন যে ভোর থেকেই জামায়াতের এখানের যারা দায়িত্বশীল অর্থাৎ যারা ডিউটি পালন করছেন, দায়িত্ব পালন করছেন, তারা এই সদরঘাটে লঞ্চ টার্মিনালে অবস্থান করছেন। এখানে জামাতের একটা বুথও করা হয়েছে। আমি যদি সে বুথটা একটু দেখাতে চাই তাহলে বলা যায় যে রাজধানীতে এমন বেশ কিছু বুথ তৈরি করা হয়েছে রাজধানীর সব প্রবেশ মুখে। এমনই একটি বুথ হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি অভ্যর্থনা কেন্দ্র আছে। এটি হচ্ছে সদরঘাটের জামায়াতের অভ্যর্থনা কেন্দ্র, অর্থাৎ জামায়াতের যেসব নেতাকর্মী লঞ্চে করে আসছেন তাদেরকে পথ দেখানোর জন্য, যে কোন পথ দিয়ে তারা তাদের সমাবেশের স্থলে যাবেন সেটার জন্যই তারা এখানে বুথ করেছেন। আমরা যতটুকু জেনেছি জামাতের মিডিয়া সেল যেটা জানিয়েছে তাতে করে যে রাজধানীর সব প্রবেশ মুখে, অর্থাৎ বলা যায় যে এদিকে আব্দুল্লাহপুর, উত্তরে আব্দুল্লাহপুর, গাবতলী, হায়দ্রাবাদ এবং তারপর হচ্ছে কমলাপুরে যে লঞ্চ টার্মিনাল, কমলাপুরে যে রেলওয়ে স্টেশন সেখানেও বুথ আছে। এবং আমি যেখান থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি সেটি হচ্ছে সদরঘাট লঞ্চ টার্মিনাল। এখানেও এই অন্যতম একটা বড় বুথ করা হয়েছে এবং সেখানে জামাত এবং শিবিরের নেতাকর্মীরা, স্থানীয় নেতাকর্মী অর্থাৎ ঢাকায় যারা আছেন তারা দক্ষিণবঙ্গ থেকে যেসব নেতাকর্মী আজকের জামাতের জাতীয় সমাবেশে যোগ দিচ্ছেন তাদেরকে স্বাগত জানানো এবং তাদেরকে পথ দেখানোর জন্য কোন পথ দিয়ে তারা যে সোহরাওয়ার্দী উদ্যানের জামাতের জাতীয় সমাবেশে যোগ দিবেন সেই পথ দেখানোর জন্য তারা এখানে আছেন। তা এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে জামায়াতের যেসব নেতাকর্মী যোগ দিচ্ছেন সকাল থেকে এই পর্যন্ত তার একটি চিত্র।